পরিবেশ তৈরি হয়নি। উত্তরটা হ্যাঁ অথবা না হবে জেনে আপনি কথাটা বলেছেন, এবং এমন একজনকে বলেছেন উত্তরটা না হলেও তার সাথে দেখা করবার প্রয়োজন হবে না, অথবা দেখা করবার মতো ঘটনা ঘটবে না। আপনি আপনি আসলে আমাকে কি বলতে চান? আপনার মনে হয় না আমি একটা সাধারণ ঘরের ছেলে, বেঁচে থাকার তাগিদে এই শহরে এসেছিলাম। তো এই শহরে আসবো কি আসবো না সেটা সিদ্ধান্ত নিতেই আমার অনেকদিন সময় লেগেছে। আর সেই শহরের একটা মানুষের সঙ্গে সম্পর্ক করতে আমার মনে করেন যে প্লিজ আপনি থামুন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না। আমি তো বলেছি, মুখ ফুসকে একটা কথা বলে ফেলেছি, সেটা আমি হাসির মতো কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এবার আপনি ভালো করে আমার দিকে একটু তাকিয়ে দেখেন দিনি। কি কি দেখতে পাচ্ছেন? একটা মুখ, হয়তো তেমন সুন্দর না, তারপরেও এটা মানুষের মুখ, এটা আতরালের মুখ। আমার হয়তো টাকা পয়সা নেই, থাকার জায়গাও নেই, কিন্তু দু চোখ ভরা অনেক স্বপ্ন আছে। আমি আমি গিনিপিগ না। থাক, আপনাকে উঠতে হবে না, আমি ঠিকই চিনে নেব। এই যে দোকানে দুটো চা দাও তো। দুইটা চা? আচ্ছা, আমি যদি একা দুটো চা খাই তোমার কোনো অসুবিধা আছে? শোনো, এটাই তোমার এখানে শেষ আসা। এরপর আর তোমার এখানে আসবো না। এরপরে নিজের হোটেলে বসে এই যে পায়ের উপর পা তুলে তবে চা খাবো। তো দাদা, আমরাও যে চা খাইতে চাই। চা খাবেন? নিশ্চয়ই চা খাবেন। এই দোকানে ভাই তিনটে চা দাও তো। তিনটে চা দাও। তো দাদা, হোটেল ব্যবসা তাহলে ভালোই জন্য উঠছে। আরে না না, শুরুই তো করতে পারলাম না। মানে আর ব্যবসা তো জমে ওঠা তো সহজ না, আর শুরু করলে আপনাদের জানাতাম না। হ্যাঁ, তা আমি যদি হোটেল খুলতে না দিই তাইলে? তাহলে খুলবো না। আর যদি খুলতে দেই তাহলে খুলবো। তা তুমি যদি সব আমগো কথা শোনো তাহলে আতরালের কি হইব? কি করতে হবে সেটা বলুন। আতরের কি করতে হবে? আল্লাহর সুসা কোন হানকার দেখ না, আর চেহারাটা ভালো হইল। আপনি আতরের কথা বলছেন না? হ্যাঁ, আমারও কিন্তু তাই ধারণা, বুঝলেন? সালা একটা সূচো। দাদা, ও তোমার কথা বলছে। হ্যাঁ, তা ইয়ে করি, চলো একটু ওদিকে যাই, একটু কথা কই আমগোর লগে, চলো। কোথায়? না, একটা সন্ধি করি, নাহলে তো হোটেল খুলতে পারবা না। সন্ধি? হ্যাঁ, তা তো করতেই হবে। চাটা খেয়ে গেল তো। পরে খাই। আচ্ছা আচ্ছা, পরে খাবো। হ্যাঁ, চলেন। রনি, কি হয়েছে তোমার? তুমি আমারে বলো দিনি। আপনি জানলে কি করতে পারবেন? কিছু না। তাহলে খামাকা কথা বলছেন কেন? টাকা দিয়েছেন বলে? এই নিন, আপনার টাকা নিন, টাকা নিন। রনি, জীবনে প্রথম বোধহয় চা কাপেও ঠেলে দিলাম। মাঝে মাঝে প্রিয় জিনিসও দূরে ঠেলে দিতে হয়।
সেটা তুমি শিখোনি। চলো আমার সঙ্গে, কোথায়? আমার সঙ্গে হাসপাতালে যাবে। অসম্ভব, আমি যাব না। আমি মরে গেলে এখানে কখনো ফেরত যাব না। রনি, রনি, ঘর অন্ধকার করে শুয়ে আছিস কেন? আলোটা চোখে লাগছিল, তাই ঘর অন্ধকার করে রেখেছি। আর নিজে যা করিস তা চোখে লাগে না? বাবা, কিছু বলবে? খুব মাথা ব্যথা করছিল, তাই ঘর অন্ধকার করে শুয়েছিলাম। রনি, কি হয়েছে তোমার?